মধুপুর গ্রামের পাশেই ছিল এক জঙ্গল। সেই জঙ্গলে বাস করত অনেক পশু পাখি। জঙ্গলে ছিল এক জোড়া পাখি। জোড়া পাখি দুটি ছিল বর বউ। তারা খুবই সুখে দিন কাটাতো, মনের সুখে ঘুরে বেড়াতো তাইরে নাইরে করে। পাখি দুইটা মনের সুখে দূর আকাশে ডানা মেলে উড়তো। তারা প্রতিদিন খুব করে খাবারের খোঁজে বের হতো এবং সন্ধ্যায় বাসায় ফিরে আসতো। এভাবে তাদের দিন চলতে থাকে। একদিন মেয়ে পাখি বলে, ওগো চলো না, আমরা আজ ওই পূবের জঙ্গলের দিকে যাই খাবার আনতে। শুনেছি সেখানে অনেক খাবার পাওয়া যায়। ওগো, আমার যে বড় শখ হচ্ছে পূবের জঙ্গলে খাবার আনতে যেতে। আর শুনেছি জঙ্গলটাও নাকি বেশ সুন্দর। চলো না, চলো না স্বামী। শোনো গিন্নি, ওই পূর্বের জঙ্গলে অনেক খাবার থাকতে পারে ঠিকই, কিন্তু এখানে নাকি অনেক শিকারীরা পাখি শিকার করতে আসে। বর পাখির কথা শুনে বউ পাখি মন খারাপ করে বলে, আচ্ছা তাহলে কি আর করার, নাই আমরা নাই বাজাই। কিছুক্ষণ পর বউ পাখি আবার বলে, ওগো স্বামী, তুমি না করো না, দেখো না, চলো না আমরা একটু ঘুরেই আসি। দেখো আমাদের কিচ্ছু হবে না। আচ্ছা গো আচ্ছা গিন্নি, আমার গিন্নি যখন এত শখ তাহলে যাওয়াই যাক। যতই হোক, আমার একটা মাত্র আদরের গিন্নি বলে কথা, তার ইচ্ছা কি ফেলা যায়? থাক হয়েছে বাপু, আর তেল দিতে হবে না, অত ঢং করে কাজ নেই। না গো গিন্নি, তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি। এরপর জোড়া পাখি দুটো পূবের জঙ্গলের উদ্দেশ্যে ডানা মেলে যাত্রা আরম্ভ করলো। অনেকক্ষণ উড়ার পর তারা পূবের জঙ্গলে এসে পৌঁছায়। তারপর পাখি দুটো খাবার খেতে শুরু করে। খেতে খেতে বউ পাখি বলে, দেখেছো গো, এখানে কত খাবার, আমরা মিছে মিছে শুধু এখানে আসি না, না এসে অন্য জায়গায় যাই। ঠিক গিন্নি, যে এখানে অনেক খাবার আছে, কিন্তু আমাদের বড্ড মনের মধ্যে আনচান করতেছে, ভয় করতেছে, কখন না আবার শিকারি এসে আমাদের ধরে না নেয়। ধুর পাগল স্বামী, অত চিন্তা করি না তো, মনের সুখে খাবার খেয়ে আয়েশ করো। সব বলে তারা মনের সুখে খেতে থাকে। খেতে খেতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, তখনও তাদের খাওয়া থামে না। তখন বর পাখিটা শেষে বলে যে, ও গিন্নি, চলো না বাসায় যাই, অনেক তো হলো, এদিকে সন্ধ্যা হতে চললো আবার, আকাশের অবস্থাটাও তো ভালো না। এই তো স্বামী হয়ে গেছে, আর একটু বাসার জন্যও কিছু খাবার নিয়ে যাই, তাহলে রাতে খেতে পারবো। এসব বলে তারা তাদের খাবার সংগ্রহ করতে থাকে। হঠাৎ করে তখন পিছন থেকে একটা শিকারী আসে এবং তাদের উপর জাল ফেলতে যায়। তখনই বর পাখিটা শিকারীকে দেখে ফেলে। আর বউ পাখিটাকে টান দিয়ে সরিয়ে নিয়ে আসে। আর সেখান থেকে তারা দ্রুত উড়তে উড়তে আকাশের দিকে চলে যায় আর প্রাণপণে ছুটতে থাকে। ছুটতে ছুটতে বর পাখি বলে, দেখেছো গিন্নি, এত লোভ করাও ঠিক না, আর একটু হলেই আমরা আজকে ধরা পড়ে যেতুম শিকারির হাতে। এদিকে তারা এসব বলতে বলতে আকাশে মেঘ হয়ে কালো অন্ধকার নেমে আসে। মেঘ ডাকতে থাকে, বৃষ্টি বর্ষণ শুরু হয়। তারা দুজনে আরো জোরে ছুটতে থাকে, কিন্তু পথ যেন শেষই হয় না। তখন বউ পাখি মন খারাপ করে বলে, এসব বিপদ শুধু আমার জন্য হলো, আমাকে ক্ষমা করে দাও স্বামী। তখন আমি জেদ না করলে, লোভ না করলে আজ আমাদের এত বিপদের মধ্যে পড়তে হতো না। শোনা গিন্নি আমার, তুমি ওভাবে বলো না, এখানে তো তোমার কোনো দোষ নাই। আমি স্বামী গো, এত ভারী বৃষ্টির মধ্যে আমি আর উঠতে পারছি না, ডানাটা বুঝি এবার যাই যাই ভেঙেই যাবে। না গিন্নি না, তোমার কিছুই হবে না, আর একটু গিন্নি, তারপরে দেখো আমরা ভালোভাবে বাসায় পৌঁছে যাব। চলো না স্বামী, আমরা কোথাও আশ্রয় নেই। কোথায় আশ্রয় নেব? আচ্ছা দাঁড়াও, দেখতেছি কি করা যায়। এই দেখো গিন্নি, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাতিও জ্বলতেছে, চলো না গিন্নি আমরা ওখানে গিয়ে আশ্রয় নেই। তারপর পাখি দুইটা উড়তে উড়তে এসে ওই বাড়িটাতে আশ্রয় নেয়। তারা বাড়িটার বারান্দায় এসে দাঁড়ায় এবং শরীর থেকে সব পানি ঝাড়তে থাকে।
এই বাড়িটাতে বাস করে একজন স্বামী, স্ত্রী ও তাদের একটা ছোট্ট কন্যা সন্তান। হঠাৎ করে ওর মধ্যে থেকে মেয়ে শিশুটি পাখি দুটিকেও দেখে ফেলে এবং ঘরে গিয়ে বলে, বাবা বাবা দেখো না, আমাদের বাড়িতে কত সুন্দর দুটো পাখি এসেছে। আমি নেব পাখি দুটো, আমি ওদের সাথে খেলা করব। কই মা, দেখি তো, চল বাইরে গিয়ে। এই তো বাবা, আমার সাথে এসো, আমি দেখাচ্ছি। তখনই ওই বাবা আর মেয়ে বাইরে বেরিয়ে আসে। পাখি দুটিকে তারা দেখতে পায় এবং পাখি দুটিও তাদের দুজনকে দেখে চমকে যায়। এ তো সেই শিকারীটা যে আমাদের বিকালে জাল দিয়ে ধরতে চাচ্ছিল। তখনই পাখি দুইটা ভয়ে কাঁপতে থাকে আর বলতে থাকে, ছেড়ে দাও আমাদের। কিন্তু লোকটা কথা না শুনে তাদের ধরতে যায়। বর পাখিটাকে তারা আটকে রাখে আর বউ পাখিটা তখনই ফ্রুত করে উড়ে যায়। এ কোন বিপদে পড়লাম আমরা, এবার কি হবে আমার স্বামীর? ও যে খাঁচায় বন্দি হয়ে গেল। তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও, দেখো তোমরা আমাকে ওকে ছেড়ে দাও। কিন্তু তারা পাখিটার কথা শোনে না, বর পাখিটাকে আটকে রাখে। এইদিকে বউ পাখিটা কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে। আবার এইদিকে বৃষ্টিও থেমে যায়। বউ পাখিটা ভাবতে থাকে কি করা যায়, কিন্তু কোনো উপায় না পেয়ে সেও নিরাশ হয়ে যায়। সে কাঁদতে থাকে, এভাবে দিন যায় দিন আসে। প্রতিদিন বউ পাখিটা তার স্বামীকে দেখতে যায় আর কান্না করে। এইদিকে আবার বৃষ্টির পানিতে চারিদিকের পুকুর ভরে গিয়ে পানিতে থই থই করছে। একদিন শিকারী সেই ছোট্ট মেয়েটা তাদের বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করতে করতে একটা খেলনা পুকুর পাড়ের ধারে চলে যায় এবং সে সেই খেলনাটা আনতে চলে যায়। আর হঠাৎ করেই পুকুরের মধ্যে পড়ে যায়। ছোট্ট মেয়েটা সাঁতারও জানে না, চিৎকার করে কাঁদতে থাকে, বাঁচাও বাঁচাও আমাকে, মা বাবা কোথায় তোমরা, আমাকে বাঁচাও, আমি যে ডুবে গেলুম। ঠিক তখনই বউ পাখিটা তার স্বামীর কাছে যাওয়ার সময় হয় এবং সেই রাস্তা দিয়ে যায়। ওই পুকুর পাড়ের রাস্তা দিয়ে উঠে উঠে বউ পাখিটা বাচ্চা মেয়েটার চিৎকার শুনতে পায় এবং বাচ্চা মেয়েটার কাছে যায়। ও মেয়ে, তুমি ভয় পেও না, দাঁড়াও, আমি তোমার বাসায় গিয়ে খবর দিচ্ছি। এই বলে পাখিটা তাড়াতাড়ি করে এসে শিকারীকে বলে দেয় সব ঘটনা। তখনই শিকারী দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় এবং তার মেয়েকে উদ্ধার করে আনে এবং কাঁদতে থাকে। শিকারী কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও পাখি। আমি নিষ্ঠুরের মতো তোমার স্বামীকে আটকে রেখে তোমাকে কত কষ্ট দিছি। আর তুমি আমার মেয়েকে বাঁচালে পাখি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন, আমার আর কিচ্ছু চাই না, ওকে মুক্ত করে দিন। আচ্ছা চলো আমার সাথে, তোমার স্বামীকে আমি ছেড়ে দিচ্ছি। শিকারী বাড়িতে গিয়ে বর পাখিটিকে ছেড়ে দেয়। তারপর বর পাখি ও বউ পাখি দুজনে খুশি হয়ে যায় এবং তারা বাসার দিকে উড়াল দেয়। এভাবে তারা তাদের সুখের দিন কাটাতে থাকে। এমন মজার মজার সব কার্টুন দেখতে রূপকথার গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।